وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান ছেড়ে মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকল দরুদ ইব্রাহিম পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছে বিবেকে ঝুলছে তালা রক্ত মদের হয়েছে শিথিল পাপে অন্তর কালা আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে বাড়ে বাড়ে জ্বলবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভিড়র মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি সংগ্রামী আমি চিররণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারাই তাকবীর। মুসলিম জাগে কারবালাতে কঠিন শব্দ পড়ে সেই মুসলিম চির উত্তম তাই তো একত্রে শপথ নিলাম আল্লাহর রাজে গড়ব এবার চির শান্তি সুখের নীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারাই তাকবীর। কইরে খালেদ কইরে ওমর এসেছে নতুন বদর কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ আবারও কে গাইতে হবে ঘুম ভাঙানো গীত আবারও কে গাইতে হবে ঘুম ভাঙানো গীত লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ করে জোরে জোরে লা ইলাহা। ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে
কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সে রাখবাকে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী যশোর জেলার জিগরগাছার থানার অন্তর্গত ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসার হেফজুল কোরআন বিভাগের উদ্বোধন উপলক্ষে আজকের প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, শ্রদ্ধাভাজন অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামা ইকরাম, কথা বলে ধন্য করেছেন মাওলানা মাহবুবুর রহমান যশোরী সাহেব। কথা বলেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, আমার অত্যন্ত কাছের প্রিয় ভাই হযরত মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী সাহেব। প্রিয় ভাইয়ের কণ্ঠ আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। আজকের মাহফিলের যিনি আয়োজক, যিনি আজকের আয়োজন করেছেন, মাহফিল পরিচালনায় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, ইসলামী সঙ্গীত শিল্পী, যশোর জেলার কৃতি সন্তান প্রিয় ভাই জনাব কবির বিন সামাদ। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠ সারা বিশ্বের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। তিনি যে প্রতিষ্ঠান দিয়েছেন হয়তো অনেকেই অনেক রকম ভাবে দেখতেছে, কিন্তু তার ভিতরে যে প্রতিভা আছে, এক সময় এই প্রতিষ্ঠান, আমার বিশ্বাস আপনারা যে চ্যানেলে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠান দেখেন, আন্তর্জাতিকভাবে হিফজুল কোরআনের যে অনুষ্ঠানগুলো হয়, এক সময় দেখবেন এই সুটিপুরের সন্তান, এই যশোর জিগরগাছার সন্তান আপনাদের এই সুন্দর প্রতিষ্ঠান থেকে বিভিন্ন চ্যানেলে এবং বিভিন্ন আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। সেইভাবে আপনাদের সন্তানদেরকে তৈরি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, টিভির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম বিনিময় করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে শুনে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সে মহান মনিবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত করুণা করে, দয়া করে, মায়া করে, মহাব্বত করে, অতর এলাকা থেকে যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহাব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতু শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে বাঘের মতো সিংহের মতো গর্জন করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক পবিত্র শাহিদ আছেন। সেটা রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত দিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। ওই যে মাঝে মাঝে হাত তুলেছেন, না বুঝে হাত তুলেছেন, তাই না? সব জায়গায় তালে তাল মিলালে বিপদ আছে না নাই? খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুঁশও থাকা লাগবে। খালি আবেগ দিয়ে কাজ করলে হবে না, বিবেকেরও দরকার আছে না নাই? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি, আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন
এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যাবে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে? দিন যত বাড়াচ্ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আজ থেকে কয়েক মাস আগেও আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের বসার ব্যবস্থা থাকতো, খাবার আয়োজন থাকতো, এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত আমাদেরকে প্রথম সবক, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এটা বলবেন ওইটা বলবেন না, কথা বলেন। এরপরে যখন আমরা মঞ্চে চলে আসতাম,